पैगंबर सुलाइमान आलैहिस सालाम बाबा हजरत दाऊद आलैहिस सालाम तिनिও बहुत बड़ আল্লাহর पैगंबर আবার तमाम দুনিয়ার বাদশা দাউদ আলাইহিস সালামের কাছে একজন মহিলা বিচার নিয়ে আসলো। বিচারটা হলো বাতাসের বিরুদ্ধে বিচার। মহিলায় কয়, पैगंबर আপনি তো শুধু पैगंबर নন, আপনি তো একজন বাদশা। আজ আপনার কাছে আমার বিচার দায়ের হলো বাতাসের বিরুদ্ধে। ঘটনা কি? আমি মাথার মধ্যে করে আটা নিয়ে যাচ্ছিলাম, আর ওই বাতাস আমার মাথার এই বোঝার আটাগুলা বাতাস পুরায় নিয়ে গেল। আমি একজন অভাবী মানুষ, আমি একজন গরিব অসহায় মানুষ। আমার মাথার বোঝায় যে আটাগুলি ছিল, বাতাস কেন আটাগুলি নিয়ে গেল? এই বিচার আমি আপনার কাছে চাই। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। পয়গম্বর বলতেছে, মা গো, ও মা, বাতাসের বিরুদ্ধে আবার বিচার কেমন করে হয়? কারণ বাতাস তো কারো কোনো নিয়ন্ত্রণে নয়, বাতাস তো আমার আল্লাহর হুকুমে চলে। অতএব বাতাসের বিরুদ্ধে বিচার তো আমি করতে পারবো না। তবে তোমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। এই বলে দাউদ আলাইহিস সালাম যতটুকু ক্ষতি ওই মহিলার হলো অনেক অনেক গুণ তিনি বাড়ায়া মহিলাকে আটা দিয়ে দিলেন। আল্লাহর বান্দি, গরিব মানুষ, অসহায় মানুষ, অনেক বেশি আটা বাদশার পক্ষ থেকে পাওয়ার পর সে বড় খুশি হয়ে গেল। খুশি হয়েছে, তখন দরবার থেকে যাচ্ছে। বের হতেই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, মা গো, কেন তুমি এসেছিলে? মহিলা কয়, এসেছিলাম আপনার আব্বার কাছে বাতাসের বিরুদ্ধে একটা বিচার নিয়া, কিন্তু ইনি বাতাসের কোনো বিচার করেন নাই, বরং আমার ক্ষতিপূরণ নিজের পক্ষ থেকে দিয়ে দিয়েছেন। আমি একজন গরিব মানুষ, আমি এতেই খুশি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, মা, আপনি বিচারে রাজি হয়েন না। আপনি যা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার কাছে বিচার দায়ের করেছি, আপনি বাতাসের বিচার করেন না কেন? আগে বাতাসের বিচার করেন। মহিলায় কয়, আমি বলেছি, কিন্তু পয়গম্বর বললেন বাতাস কারো নিয়ন্ত্রণে নয়, বাতাসের বিচার মানুষ করতে পারে না গো, বাতাসের বিচার মানুষ করতে পারে না। কারণ বাতাস আল্লাহর হুকুমে চলে, পানি আল্লাহর হুকুমে চলে। ভাইরা বন্ধুরা, যেগুলা আল্লাহ পাকের ইশারায় চলে, এর উপরে মানুষের কোনো হাত থাকে না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, চলেন, আপনি যান, আপনি যা বলেন। পয়গম্বর, আমি আপনার বিচারের উপরে খুশি হতে পারলাম না। আমি যে বিচার নিয়ে আসলাম সে বিচার আপনি সঠিকভাবে করেন, বাতাসের বিচার করেন। কেন বাতাস আমার আটা নিয়ে গেল? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, মাগো, আমি তো তোমাকে খুশি করে দিয়েছি, তুমি আবার কেন আসলে? কয়, আপনার ছেলে সুলাইমান আমাকে পাঠাইছেন, আমাকে ইনি বলে দিয়েছেন, শিখাইয়া দিয়েছেন, আমি যেন বাতাসের বিচার পাই। সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম ডাকলেন, বাবা আয় কাছে আয়। এটা তুমি কেমন করে বললা রে বাবা? বাতাসের বিচার বাবা কেমন করে করব? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বাবা গো, আপনি তো শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বর। অতএব আপনি শুধু যদি বাদশা হতেন, বিচার যা করেছেন সেটা সঠিক বিচার করছেন, এতটুকু আপনার ক্ষমতার ভিতরে। যদি শুধু বাদশা থাকতেন, কিন্তু আপনি তো শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বর।
অতএব আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহকে যদি বলেন, তাহলে আল্লাহ পাক বাতাসকে আপনার কাঠগড়ায় দাঁড় করাবে। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, तेरा नाम में जीना है तेरा नाम में मरना, तेरा नाम में जीना है तेरा नाम में मरना, हमें तो मस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू न, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू न, तू नाफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार, तू नाफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार। दाऊद अलैहिस सालाम सुलाइमान अलैहिस सालाम সন্তানের কথা শুনে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমারও জানতে বড় মন চায়, কেন তোমার বাতাস সেই অসহায় মহিলার মাথার আটাগুলা সে উড়ায় নিয়ে গেল? মহিলার কি অপরাধ ছিল, কি দোষ ছিল, কেন তার মাথার আটাগুলা বাতাস উড়ায় নিল? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে দাউদ পয়গম্বরের কাঠগড়ায় দাঁড় করে বাতাসের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এইবার বাতাস বলতেছে, আল্লাহর পয়গম্বর আমি তো আমার নিজের ইচ্ছায় তার আটাকে উড়ায় নেই না, আমি তো আমার মালিকের ইশারায় তার আটা উড়ায় নিছি। কেন, কি জন্য বলো? তখনই বাতাস বলতেছে, তাহলে শোনেন, আল্লাহ আমাকে বলছেন তুমি ওই মহিলার মাথার আটাগুলা উড়ায় নাও। কোথায় নিব? ওই সমুদ্রে একটা জাহাজ সমুদ্রের মধ্যে চলতেছে, অনেকগুলা যাত্রী, সমুদ্রের ওই জাহাজের নিচ দিক দিয়ে একটা ফুটা হয়ে গেছে, পানি উঠতেছে, জাহাজের মানুষগুলা সবাই কান্নাকাটি করে। এক পর্যায়ে ওই জাহাজের ভিতরে অনেকগুলা সামান ছিল, অনেক সামগ্রী ছিল, অনেক সামগ্রী ছিল, জাহাজ ভরপুর সামগ্রী ছিল, ব্যবসায়িক মাল। মালিক বলতেছে, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে উদ্ধার করো গো আল্লাহ, জানে যদি আমাকে বাঁচাও, মালের প্রয়োজন নাই, সবগুলা মাল আমি তোমার রাস্তায় দান করব। আল্লাহর কাছে যখন মালিক এমন ভাবে ফরিয়াদ করা শুরু করলো, যাত্রীরা সহ আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো এবং সবগুলি মালামাল আল্লাহর রাস্তায় দান করার ওয়াদা করলো। সাথে সাথে আল্লাহ তার দোয়াকে কবুল করে নিছেন। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করে। মালিক বলে, ও দুনিয়ার বান্দা বান্দির দল, চাও, আমি আল্লাহর কাছে চাইলে বড় খুশি। মানুষের কাছে মানুষ চাইলে বড় বেজার হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে বড় আল্লাহ খুশি হয়। একটা আমার তো দরবার, যেই দরবারে চাইলে পরে দরবারের মালিক কখনো বেজার হয় না গো, বরং চাইলে তিনি আরো খুশি হন। তিনি দুনিয়ার কোনো বাদশা নন, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মিনিস্টার নন, উনি কোনো দুনিয়ার চেয়ারম্যান মেম্বারও নন, তিনি হলেন খালিকার মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক, আমার আপনার মালিক। চাইতে দেরি, আল্লাহ খুশি হতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার মাথায় যে আটা ছিল সেই আটা গুলাকে বাতাসকে অর্ডার দিয়া আটা আল্লাহ উঠায় নিলেন। আর বাতাসকে আল্লাহ বলবেন, এই আটাগুলি তুমি উঠায় নাও, নিয়া তুমি ওই জাহাজের ছিদ্রটা বন্ধ করে দাও। জাহাজের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহর হুকুমে আমি তার আটাগুলো উঠায় নিছি গো নবী। আমার কোনো দোষ নাই, আমি নিজের ইচ্ছায় কোনো কাজ করার ক্ষমতা রাখি না, মালিক যখন যা ইশারা দেয় তখন তা করি।
বাতাস আল্লাহর সৈন্য, পানি আল্লাহর সৈন্য, এক একটা আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। আল্লাহ কাউকে ধরতে, আল্লাহ কাউকে পাকড়াও করতে স্পেশাল ফেরেশতার বাহিনী পাঠাইতে হয় না। আল্লাহ যখন যে মাখলুককে আদেশ করবেন সেই আল্লাহর সৈনিক হয়ে কাজ করে, তখনই সে আল্লাহর সৈনিক হয়ে কাজ করে। ভাইরা বন্ধুরা, কত সুন্দর ঘটনা, একটু মন দিয়ে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন পারে নাকি? আল্লাহ যা চায় তা করে, মানুষ যা চায় তা পারে না। আল্লাহ যা চায় তা পারেন, মানুষ যা পারে না আল্লাহ তা পারেন। কাদিরে কুদরতদারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরতদারি হরচে খাহি আকুনি, মুর্দা রাজা হম তো বখশি জিন্দারা বে জাকুনি, কাদিরে কুদরতদারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর কুদরতি হাতে। ভাইরা বন্ধুরা, এবার পয়গম্বর দাউদ তিনি বুঝতে পারলেন বাতাসের নিজস্ব কোনো ইচ্ছায় সে ক্ষতি করে নাই। আল্লাহর হুকুমে মহিলার আটাকে নিয়ে আসে জাহাজ ডুবানো থেকে আল্লাহ বাঁচাইলেন। এইবার বাতাসে বলতেছে, নবী গো একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরেই আপনার রাজ্যে আপনার এই রাজদরবারের পাশে সাগরের কিনারায় সেই জাহাজটা এসে লাগবে, যেই জাহাজটাকে আমি আল্লাহর হুকুমে মহিলার আটা নিয়া ছিদ্র বন্ধ করে বিপদ থেকে বাঁচাইলাম। আল্লাহ আমাকে দিয়ে বাঁচিয়েছেন। এই জাহাজটা কিছুক্ষণের ভিতরে আপনার কাছে আসবে এবং তারা আপনার কাছে আসবে, এসে বলবে সবগুলি মাল যেন আল্লাহ রাস্তায় আপনি দান করে দেন। তখন আপনি মহিলাকে যত খুশি ততই তারে বদলা দিয়ে দিয়ে যা ক্ষতি হয়েছে এর চেয়ে যত গুণ বেশি মহিলাকে দেওয়া যায় আপনি দিয়ে তারে খুশি করেন। এইবার পয়গম্বর দাউদ মহিলাকে জিজ্ঞেস করে, মা শুনেছো তোমার আটা নিয়ে আল্লাহ পাক কি বিপদ থেকে মানুষগুলাকে উদ্ধার করলেন? তোমার আটাগুলিকে আল্লাহ পাক অনেকগুলি মানুষের জীবন বাঁচানোর জন্য আল্লাহ পাক ব্যবহার করেছেন। মাগো এর বদলা হিসেবে তোমাকে এর চেয়ে ডাবলের ডাবল নয়, যত খুশি চাইবা তত খুশি তোমাকে দেওয়ার জন্য আল্লাহ পাক ফরমান দিয়েছেন। এবার মাগো একটু কও, আল্লাহ তোমারে কেন পছন্দ করলেন গো? এমন কি তুমি নেকামল করেছ? আটা তো দেশের মধ্যে আরো অনেকের ঘরেরই ছিল, অনেক দোকানেও ছিল, অনেক মানুষের কাছেও ছিল। অন্য কারো কাছ থেকে আল্লাহ পাক আটাটা নেওয়াইলেন না, কিন্তু তোমারটাই আল্লাহ ব্যবহার করাইলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কাছে তুমি বড় মায়ার, তুমি বড় মায়ার বান্দি। আল্লাহ পাকের কাছে তুমি বড় পেয়ারা। কেমনে তুমি এত মায়ার হয়েছ? কেমন করে তুমি এত পেয়ারা হয়েছ একটু কও। এইবার মহিলায় কয়, পয়গম্বর আমার তো অতিরিক্ত কোনো নেকামল মনে পড়ে না, আল্লাহ পাকে ভয় করি, আল্লাহর হুকুম মানি। তবে যতদূর মনে পড়েছে, আজকে আমি একটা রুটি বানাইছিলাম নিজে খাবো, ইফতার করব, কিন্তু ইফতার করার আগ মুহূর্তে একজন ভিক্ষুক আইসা আমার কাছে ভিক্ষা চাইলো, আর অভাবী বলল, মা গো একটা কিছু আসেনি দাও, প্রাণ বের হয়ে যায়। আজ 3 দিন যাবৎ খানা পাই না, আমি বড় ক্ষুধার্ত গো মা, কিছু খানা আসেনি আমাকে দাও। আমি তখন ওই আমার জন্য বানানো রুটিটা যা দিয়ে ইফতার করবার কথা সেই রুটিটা তারে দিয়ে দিলাম। ভিক্ষুক খায় বলতেছে, মা আর নাই নি? কয় না, আর তো নাই, একটাই শুধু বানাইছিলাম, আমার ঘরে আটা আছে কিন্তু রুটি নাই।
আমার ঘরে গম আছে কিন্তু আটা নাই, আর রুটি বানাইছি শুধু একটা। তবে তুমি যদি অপেক্ষা করো, তাহলে একটু সময় যদি দাও, আমার কাছে যে গমগুলি আছে গমগুলি নিয়ে আমি যে গমটারে পিষে আনবো, মেশিন দিয়ে পিষায়া তারপরে আটা আইনা তোমাকে বানায়া খাওয়াইতে পারবো। ভিক্ষুক বলতেছে, মা গো যদি পারো তাও ভালো, আমি অপেক্ষা করব, আমি প্রচন্ড ক্ষুধার্ত, একটা রুটি দিয়ে আমার কোনোভাবেই তৃষ্ণা ক্ষুধা মিটে নেই, আমার ক্ষুধা মিটে নেই, প্রচন্ড ক্ষুধার্ত, আমি অপেক্ষা করব গো মা। ভিক্ষুককে আমি আমার ঘরে বসাইয়া ওই গমগুলি নিয়ে আমি মেশিনে কুটাইয়া আটাটা বানিয়ে আমি রওনা দিয়েছিলাম, যাবো যায় আটাগুলি দিয়ে রুটি বানাবো, বানাও এই সায়েল সোয়ালকারীকে খাওয়াবো। আল্লাহ পাকের কাছে আমলটা এত ভালো, এত পছন্দ হয়ে গেল, কারণ আল্লাহ পাক বলে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বন্ধু কখনো কোনো সাইল যদি সওয়াল করে ধমক দিও না, পারো যদি তারে সাহায্য করো, যদি না পারো তাহলে ধমক দিও না, সাবধান, তারে ধমক দিও না, পারো যদি তুমি তারে সাহায্য কইরো। এজন্য আমাদেরও উচিত আমরা কোনো ভিক্ষুককে, মিসকিনকে, অভাবী মানুষকে যদি পারি খাওয়াবো, না পারলে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ বলবে, ও বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমাকে পান করাও নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে হাদিস কানা এনেছেন। কিন্তু বান্দা তখন বলবে, মালিক তুমি কও কি, তুমি হলে রব্বুল আলামিন, আর আমি হলাম তোমার বান্দা, আমি তোমারে কেমন করে খাওয়াবো, কেমন করে পান করাবো? আল্লাহ তখন বলবে, বান্দা শুন, আমার একজন অভাবী মানুষ অভাবে পইরা তোমার কাছে খানা চেয়েছিল রে, ওই দিন যদি তুমি তারে খানা খাওয়াইতা, তাহলে আমি আল্লাহকেই খানা খাওয়ানো হইতো। তৃষ্ণার্ত একজন মানুষ, তৃষ্ণায় কাতর, পানি চেয়েছিল, তুমি পানি পান করাও নাই, ওই দিন যদি তুমি ওই তৃষ্ণার্ত মানুষটাকে এক গ্লাস পানি পান করাইতা, তাহলে আমি আল্লাহকে পানি পান করানো হতো। ভাইরা বন্ধুরা, আবার চিন্তা করেন, সমাজের মধ্যে আমার ডানে বামে কত অভাবী, কত বিপদগ্রস্ত, চতুর্দিকে পানি আর পানি, বন্যায় কত মানুষ, যেই মানুষগুলো এক সময় ঘরে আনন্দে ঘুমাইতো, নিজের ঘরে বসবাস করত, বাচ্চা কাচ্চা নিয়ে কত সুন্দর ঘর ছিল, সংসার ছিল, বন্যার পানিতে আজকে সেই মানুষগুলা তারা কাঁদতেছে, ছন্ন বিছন্ন হয়ে গেল, কই খায়, কই ঘুমায়, কই বউ বাচ্চা নিয়ে থাকে। ওই অভাবী মানুষগুলার পাশে, দুর্গত মানুষগুলার পাশে যদি আমি আমার সামর্থ্য নিয়ে দাঁড়াইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে এর পুরস্কার দিবে, বান্দা আমি অভাবে ছিলাম তুই আমারে খাওয়াইছো, আমি বিপদে পড়েছিলাম তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো। এর অর্থ আল্লাহকে উদ্ধার করা নয়, আল্লাহর কোন মাখলুক যদি বিপদে পড়ে রে, আর তুমি যদি তারে বিপদ থেকে উদ্ধার করো, যেন আল্লাহ পাককে উদ্ধার করছো। এজন্যই ভাইরা বন্ধুরা মনোযোগ, আমার মায়ের নবী রহমতের নবীর কাছে কোনো ভিক্ষুক এসে খালি হাতে যায় নাই। রসুল যদি দিতে পারেন দিয়েছেন, যদি দিতে পারেন না তবু তার একটা ব্যবস্থা করে দিয়েছেন, কোনো না কোনো ভাবে তার হাতে কিছু না কিছু পৌঁছাইছেন। সোয়াল করছে আর খালি হাতে গেছে এমন কোন রেকর্ড আমার মায়ার নবীর জীবনে নাই। খাওয়াইলে কমে না রে ভাই, খাওয়াইলে আল্লাহ পাক বাড়ায় দেয়। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তুমি যদি তোমার ইনকামের মধ্যে বরকত চাও, তুমি তোমার রিজিকের ভিতরে বরকত চাও, রাসূল বলেন বেশি বেশি মানুষে খাওয়াও, খাওয়াইবা আল্লাহ রিজিক বাড়াইবা, বরকত আল্লাহ বাড়ায়। যত খরচ করবা তত আল্লাহ ইনকাম বাড়ায় দিবে। কমে না বাড়ে, কমে না বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলেন সুদের দ্বারা সম্পদ ধ্বংস হয়, আর দান করার দ্বারা সম্পদ আমি আল্লাহ বাড়ায় দিই। আমরা দেখি কমে, আর আল্লাহ বলেন বাড়ে। মহিলায় বলতেছে, নবী গো, ওই ভিক্ষুকে খাওয়ানোর জন্যই আমি আটাটা মাথায় নিয়ে বাড়িতে যাওয়ার ছিলাম। এই অবস্থায় বাতাস আমার মাথাগুলো উঠায় নিছে। এইবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলতেছে, মা
ওই ভিক্ষুককে খাওয়ানোর আমলটাই আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে গো, যার কারণে আল্লাহ তোমাকে পছন্দ করে তোমার আটাগুলি দিয়ে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছে। একটু পরই মহিলা হুজুরের দরবারে, নবীর দরবারে থাকা অবস্থায় জাহাজ এসে লাগলো এবং লোকগুলো এসে হাজির হলো। এই মাল থেকে অগণিত মাল ওই মহিলাকে দেওয়া হলো। যা ক্ষতি হয়েছিল এর চেয়ে ডাবলের ডাবল, 3 ডাবল মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছল করে দিয়েছে। অভাব তার দূর হয়ে গেছে, অভাব তার দূর হয়ে গেছে। এজন্য সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেছেন বাবা। বাবা বলছে, বাজান রে, ও বাজান, তুমি আজকে এত সুন্দর একটা কথা বলার কারণে, বুদ্ধি শিখাইয়া দেওয়ার কারণে আজকে সব কিছুর সমাধান এত সুন্দরভাবে হলো। আল্লাহর নবী সুলাইমান যেমন পয়গম্বর তেমন তিনি দুনিয়ার বাদশা। উনার বাবা দাউদ আলাইহিস সালাম তিনিও পয়গম্বর, ইনিও বাদশা, তবে দুনিয়ার বাদশা না, ওই মুলুকের বাদশা। সুলাইমান আলাইহিস সালাম আরেকটা মামলা, বাবা দাউদ আলাইহিস সালামের কাছে হাজির, একজন মহিলা এসে হাজির। মহিলা এসে বলতেছেন, নবী গো, আপনার কাছে আমার একটা মামলা। কই কিসের মামলা? কয় রূপ যৌবন কে দেয়? কয় আল্লাহ দেয়। আমারে আল্লাহ পাক রূপ দিছে, সৌন্দর্য দিয়েছে, এটা আল্লাহ পাকের দেওয়া। আমি তো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, কিন্তু এই রূপের কারণে আমি আজকে বড় সমস্যায়। যেদিকে যাই ওদিকেই আমি সমস্যায় পড়ি। এ বিয়ার অফার দেয়, অমুকে বিয়ের অফার দেয়, তমুকে বিয়ের অফার দেয়। জ্বালা যন্ত্রণার ভিতরে আছি গো নবী, চতুর্দিকে প্রিজিংয়ের শিকার হই। আমি এই বিষয় নিয়ে গেলাম কাজীর কাছে সমাধানের জন্য। কাজী হে আমার বিচার করব কি? সে নিজেও আমার বিয়ার প্রস্তাব দেয়। আরো পড়লাম বিপদে। কাজীরে কইলাম, আইলাম আমি তোমার কাছে বিচার নিয়ে, তুমিও তো ওই দলের সদস্যই দেখা যায়। আবার এর বিরুদ্ধে বিচার দিলাম আরেক কাজীর কাছে, ওই কাজীও বিচার করবে কি? সেও নিজে আমার প্রতি দুর্বল হয়ে বিয়ার প্রস্তাব দেয়। আরেক কাজীর কাছে গেলাম, এইভাবে 3 জন কাজীর কাছে গেছি বিচার পাওয়ার জন্য। কিসের বিচার? এরা উল্টা আমাকে আমার সাথে বিয়ের প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, অমুক তমুক বিভিন্ন কথা কয়। আমি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি, না, আমি বিয়ে বসবো না। যেখানে যাই, যার কাছে যাই ভরসা লই, আর দেখা যায় সে আরো বড় চোর। আমাদের সমাজও এমন আছে। বেড়া দিলাম ক্ষেত জমির নিরাপত্তার জন্য, কিন্তু বেড়ায় যদি জমি খেয়ে ফেলে তাহলে উপায় কি? চুরির বিচার নিয়ে গেলাম যার কাছে, সে আরো বড় চোর। ডাকাইতির বিচার নিয়ে গেলাম যার কাছে, সে আরো বড় ডাকায়। দুর্নীতির বিচার নিয়ে গেলাম যার কাছে, সে আরো বড় দুর্নীতিবাজ। এই যদি হয় সমাজের চিত্র, তাহলে সমাজ বদলিবে কি করে? জুলুমের বিচার যার কাছে নিয়ে গেলাম, সে আরো বড় জালিম। কখনোই সমাজে শান্তি আসবে না। যেখানে জুলুম সেখানে শান্তি আসে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বৃষ্টি হয় না, বাঁচাও। মানুষে খাইতেছে, আল্লাহ দুর্ভিক্ষ যায় না, বাঁচাও। আল্লাহ মানুষ থেকে ভয়ে পাহাড়ে গিয়ে উঠতেছে, খাওয়ার নাই, মানুষে খেয়ে ফেলে। আল্লাহ পাক কয়, এই অবস্থার পরিবর্তন হবে না। আগে বলে এদেরকে জুলুম বন্ধ করার জন্য, কারণ আল্লাহ সব সইতে পারে, জুলুম আল্লাহ সইতে পারে না রে যুবক। জুলুম আল্লাহ সইতে পারে না। শক্তি আছে বিদায় তুমি তার উপরে ক্ষমতা দেখাইছো, এর নামে হলো জুলুম। পাওয়ার আছে বিদায় তুমি তার একজন দুর্বলের উপরে পাওয়ার দেখাইছো, এর নামে হলো জুলুম। সাবধান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা সর্বদা দুর্বলের আহাজারি থেকে বেঁচে থেকো, রাসূল বলেন, কারণ দুর্বলে এই শব্দের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল। এজন্য ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, শক্তির বাহাদুরি দেখায়ও না, টাকার গরম দেখায়ও না, কারণ এটা আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ সব সইলেও আল্লাহ বাহাদুরি আর অহংকার আর জুলুম আল্লাহ বরদাস্ত। কারণ আল্লাহ বলে, অহংকার তো দেখাবো আমি, তাকাব্বুর হৃদয়, পাওয়ার দেখাবো তো আমি, কারণ আমার উপরে কেউ নেই। এজন্য এটা আমার পোশাক। তোমার কিসের পাওয়ার, তোমার কিসের অহংকার? তুমি যেখানে আসো এখান থেকে উপরে তাকায় দেখো, তোমার উপরে আমি আল্লাহ আরেকজনকে বসায় রাখছি, পাওয়ারফুল, যার কাছে তোমার হাত জোর করে নমনম করে সার করতে পারে। দুনিয়ার সিস্টেমটা আল্লাহ এভাবে সাজায় রাখছে।
আল্লাহ বলে আমার উপরে কেউ নেই, এজন্য অহংকার শুধু আমারই মানা, ক্ষমতা দেখানো শুধু আমি আল্লাহরই মানা। ভাইরা বন্ধুরা, মহিলায় কই নবী গো, এইবার আমি আপনার কাছে এসেছি। নবী বলতেছে ওই কাজী তিনজন কাজীকে তিনি ডাকলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনজন কাজীকে তিনি ডাইকে বলতেছেন, মহিলা তোমাদের কাছে গেল বিচার পাওয়ার জন্য, কিন্তু তোমরা বিচার না করে উল্টা তোমরা তারে আরো ভোগ করতে চাও, এটা কোন কথা? কাজী সাহেবরা কয় মিথ্যা কথা, আমরা তারে বিয়ার প্রস্তাব দিয়েছি কিন্তু সে বিয়া বসতে রাজি হয় না। কেন রাজি হয় না জানেননি? নবী বলতেছে কেন? কয় এই মহিলা কোনো মানুষ পছন্দ করে না, তার রূপ আছে, যৌবন আছে, যৌবনের চাহিদা মেটানোর জন্য সে কোনো মানুষ পছন্দ করে না, কারণ মানুষ তার পছন্দ না, তার পছন্দ হলো কুকুর। কুকুরের সাথে সে এই অন্যায় কাজ করে, যৌন চাহিদা সে কুকুরের সাথে মিটায়। সাক্ষী আছে আমাদের, এই বইলা তিনজন সাক্ষীও বানায় নিয়ে আসছে, সম্পূর্ণ মিথ্যা। কারণ সাক্ষী তো টাকায় কিনতে পাওয়া যায়, ঠিক না? টাকা দিলেই তো সাক্ষী মিলে। আদালতের চত্বরে দেখবেন কত সাক্ষী ঘুরতেছে, টাকা দিবেন আপনি সাক্ষী মামলা, ওকে। এর যে সাক্ষী দিতেছে তার বাড়ি ফরিদপুর, আর ঘটনা ঘটছে শেরপুর, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। অভাব নাই, আপনি যান হাইকোর্ট চত্বরে, অভাব নাই। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী, পিঠো তেল দিয়ে যায়। যারা মিথ্যা সাক্ষী দিছ কাউকে ভাসানোর জন্য, পিঠে তেল দিয়ে কবরে যায়। আল্লাহ সব মাপ দিল, এটা মাপ দিবে না। তোমার জিন্দিগির নামাজ, তোমার জিন্দিগির রোজা, তোমার জিন্দিগির হজ, তোমার জিন্দিগির যত দান সদকা সব আল্লাহ পাক আটক করে দিবে। দুনিয়াতে যদি কোনো নিরপরাধ মাজলুম, অপরাধ নিরপরাধ কোনো মানুষকে যদি তুমি মিথ্যা সাক্ষী দিয়ে ভাসাও, এটা আল্লাহ কখনো বরদাস্ত করে না। বেশিরভাগ এটা উলামায়ে কেরামদের সাথে হয়, কারণ উলামায়ে কেরাম তো দুর্বল থাকে তো, আর কাপড় থাকে সাদা, এজন্য অল্পতে তাদেরকে তাদের সাদা কাপড়ে দাগ লাগানোর চেষ্টা করে একদল কুচক্রি মহল করে সে অন্যায়, আর আঙ্গুল দেখা ইমাম সাহেবের উপরে, নিজে করে অন্যায় আর আঙ্গুল দে ইমাম সাহেবের দিকে। কারণ এখানে দিলে পড়েই খুব সহজ, এটা খুব সহজ। মনে রাখবা এই দুনিয়া এই দিন নয়, আরো দিন আছে। এই দুনিয়াটাই শেষ নয়, মরার পরের জীবনটা হলো আসল জীবন। मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। আহাম্মক মনে করে মরলেই শেষ, নির্বুদেরা মনে করে মরলেই শেষ, বোকার দলেরা মনে করে মরলেই শেষ, কিন্তু কবি বলে মরলে শেষ নয় গো, মরণের পরে জীবন মাত্র শুরু হয়, মরণের পরে মাত্র জীবন শুরু হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের কথা আগে আনছেন, এরপরে হায়াতের কথা নিছেন। আমি মৌত সৃষ্টি করি, হায়াতও দেই, অথচ আমরা দেখি দুনিয়াতে হায়াত আগে মৌত পরে, কিন্তু আল্লাহ পাক মৌত আগে আনলেন, হায়াত পরে নিলেন, মৌত আগে আনলেন, জীবন পরে নিলেন। ঘটনা কি? তাফসীরে কিতাবে লিখছেন আল্লাহ পাক দুনিয়ার ওই হায়াতের জীবনটারে আল্লাহ পাক হিসাবের মধ্যেই ধরেন নাই, আল্লাহ মূল হায়াতের জীবনটারে ধরছেন। মরণের পরের যে জীবনটা, ওই জীবনটাকে আল্লাহ পাক জীবন বলেছেন, এজন্যই মৌতের পরে জীবনের কথা উল্লেখ করেছে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছি নবী আল্লাহর পয়গম্বর দাউদ টেনশনে পড়ে গেলেন। সাক্ষীরাও কয়, তিনজন সাক্ষী কয় আমরা দেখছি এই মহিলা কুকুরের সাথে অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আমরা নিজেরই চোখে দেখেছি। কত বড় ডাহা মিথ্যা কথা কইতেছে। কিন্তু নবী তিনি এটা কিভাবে সামলাবেন? কারণ আদালতের ভিতরে বিচারক সাক্ষীর উপরে সে বিচারে রায় দেয়, সাক্ষীর উপরে বিচারে রায় দেয়। বাস্তব ঘটনা কি এটা তো দেখার কোনো সুযোগ থাকে না। এইবার দাউদ পয়গম্বর তিনি চিন্তায় পড়ে গেলেন, সত্যকে মিথ্যাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে মিথ্যাবাদী হয়ে যায় মহিলা, সাক্ষী প্রমাণের ভিত্তিতে মহিলা হয় অপরাধী। এইবার নবী
শরীয়তের আইন মোতাবেক সাক্ষী প্রমাণ 100 প্রমাণিত হওয়ার কারণে মহিলার বিরুদ্ধে তিনি বিচার দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন, মহিলা কুকুরের সাথে জিনা করছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বাবা এই বিচারের যে আমার কাছে আরো সুন্দর একটা বিচার রয়েছে। কি বাবা? বাবা গো, এই যে 3 জন সাক্ষী দিল কুকুরের সাথে ওই মহিলাকে তারা জিনা করতে দেখলো, আমার এই ব্যাপারে কিছু কথা আছে। কি কথা? কয় সাক্ষীদেরকে আমি একটু জেরা করব। দাউদ আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে তুমি জেরা করো। সুলাইমান আলাইহিস সালাম একজন সাক্ষীকে আলাদা নিয়ে গেলেন, নিয়ে বলতেছেন, তুমি যে দেখছো কুকুরের সাথে সেই বিবিচারে লিপ্ত, কুকুরের রংটা কি ছিল? কালা, কালো রং। ঠিক আছে যাও, এর আলাদা রাখছে। আরেকজন আনছে নাই না অন্য জায়গায় নিয়া বলতেছেন, তুমি তো দেখছো নিজের চোখে? বলে হ। সত্য করে কয়েক হ, আমি দেখছি হুজুর, আমি দেখছি হুজুর, নিজের চোখে দেখছি। কুকুরের কালার কি ছিল? সাদা। আচ্ছা, আগেরটাই কইছে কুকুরের কালার ছিল কালো, এটা কয় সাদা। 3 নাম্বার সাক্ষীটারে আইনা আলাদা জিজ্ঞেস করেন, কুকুরের কালার কি ছিল? কয় লাল। সাথে সাথে পয়গম্বর সুলাইমান বলতেছে, বাবা 3 জন সাক্ষী এরা মিথ্যাবাদী, এরা ভাড়াটিয়া সাক্ষী, এদেরকে শিখায় না হয়েছে। কয় কেমনে বুঝলা? বাবা গো, ধরা পড়ে গেছে 3 জন 3 কালারের কুকুরের কথা বলছে, অতএব বোঝা গেল এরা দেখে নাই। চাপ দেন যেই মাত্র রিমান্ডের কথা শোনানো হয়, 3 জন সাক্ষী অকপটে স্বীকার করে ফেলছে, আমরা টাকা দিয়া খরিদ করা সাক্ষী, আমরা টাকায় কিনা সাক্ষী, বাস্তবে আমরা দেখি নাই, বাস্তবে আমরা দেখি নাই। আসেনি না? নাই। আমাদের দেশে অভাব নাই, অভাব নাই। একই দাউদ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দিয়ে শুকরিয়া আদায় করলেন, মালিক আজকে একটা অন্যায় বিচার আমার দ্বারা হয়ে গেছিল। আল্লাহ আমার সন্তানের মাথায় তুমি এত সুন্দর বুদ্ধি রাখছো, এত সুন্দর বিবেক রাখছো। আল্লাহ তার উসিলায় আমি বিপদ থেকে উদ্ধার পেয়েছি। ভাইরা বন্ধুরা, এইভাবে আরেকটা বিচার সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালামের কাছে এক মহিলা আইসা আবারও কয়, কি কয়? কয় হুজুর, আমার জমির নষ্ট করে ফেলেছে অমুকের বকরির পাল। সুলাইমান নবীর আব্বা দাউদ নবী ওই বকরির মালিকরে আনলেন, এইবার বললেন ঘটনা সত্য নি? বলে হ। কেমনি করি বিচার? দাউদ আলাইহিস সালাম কয়, দেখো কি পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির হিসাব আর ছাগল পালের মূল্য বরাবর হয়ে যায়। দাউদ আলাইহিস সালাম কয়, ছাগলগুলি ওই জমির মালিকরে দিয়ে দাও। ঘটনা হয়ে গেছে, রায় হয়ে গেছে। সুলাইমান নবীকে আব্বা, এর চেয়ে সুন্দর আর একটা বিচার আমার কাছে আছে। আপনারটা ঠিক, আপনি শরীয়ত সম্মত রায় দিছেন, কিন্তু বাবা এর চেয়ে আর সুন্দর আছে। বলে কেমনে? বাবা ছাগলগুলি দিয়া দেন জমির মালিকরে, সে ছাগলগুলি রাখুক, ছাগল থেকে ফায়দা নিক, দুধ খাক, ছাগলগুলি থেকে ফায়দা নিক, আর জমি দিয়া দেন ছাগলের মালিকরে, ছাগলের মালিকরে দিয়া দেন জমি। এবার ছাগলের মালিক এই জমি চাষাবাদ করবে, চাষাবাদ কইরে ফসল যেই পরিমাণ আসিল নষ্ট করার সময়, এই পরিমাণ যতদিন হবে, যখনই যায় পৌঁছবে, তখনই ছাগলের মালিকরে দিয়ে দিবেন, আর জমির মালিকরে দিয়ে দিবে। দাউদ আলাইহিস সালাম, বাবা এত সুন্দর একটা ফয়সালা দিছো, এত সুন্দর একটা রায় দিছো, বাবা আমার মাথায় তো এটা ছিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ভাইয়েরা বন্ধুরা, উলামায়ে কেরামের মাথায় দুনিয়ার শুধু জ্ঞান না, উলামায়ে কেরামের মাথায় আসমানি জ্ঞানও থাকে। উলামায়ে কেরাম সমাজে আচার বিচার পায় পঞ্চায়েত হয়তো যায় না, কিন্তু তাই বলে যে তারা বুঝে না, বিষয়টা এমন না। যারা মনে করে মেসা বলতে কিছু বুঝুন না, মেসা বলতে মাথায় কিছু নাই, সামাজিক জ্ঞান নাই, এরা বোকা, এরা বোকার রাজ্যে বাস করে, বোকার রাজ্যে বাস করে। একজন হুজুরে ধরে নিয়ে গেছি গিয়া পুলিশে নিয়ে জজ সাহেবের সামনে উঠাই দিছে মিথ্যা একটা মামলায়।
বড় হুজুরকে খারাইছে, কয় মাননীয় আদালত, আমি আমার উস্তাদের, তিনি আমার স্টাফ, আমার মাদ্রাসার উস্তাদ, মিথ্যা একটা অপবাদে ওনার এখানে হাজির করা হয়েছে, আমি তার পক্ষে আপনার সামনে কিছু কথা বলতে চাই। সাথে সাথে ওই পক্ষের উকিলে কয়, মাননীয় আদালত অসম্ভব, না না না, হুজুরদেরকে এখানে কোনো সুযোগ দেওয়া যাবে না, এখানে কথা বলতে হলে উকিল হওয়া লাগে, এখানে কথা বলতে হলে টাই টুই দেওয়া লাগে, এখানে কথা বলতে হলে এরকম বুরকা টুরকা পইরা হওয়া লাগে, আর উনি আইসেই আপনার সামনে কথা বলবে, এই সুযোগ দেওয়া যাবে না। কিন্তু বড় হুজুর বলতেছে, মাননীয় আদালত, আমি উকিল ধরার মতো আমার টাকা নাই, আমার কাছে পয়সাও নাই, তবে আমাকে একটু কথা বলার সুযোগ যদি দেন, জজ সাহেব যেন একটু সুযোগ দিবে বাপ। তখনই উকিলে কইতেছে, মাননীয় আদালত, বুঝতেছি আপনি হুজুরের কথা বলার সুযোগ দিয়া লাইবেন, যা মনে হইতেছে, তবে আমি আপনার কাছে একটা অনুরোধ করি, হুজুরের যদি কথা বলার সুযোগ দেওয়া হয় তাহলে একটু সমস্যা আছে আমাদের, কারণ হুজুররা কথা শুরু করলে আখেরাতের কথা নিয়ে টান দিবে, মৌতের কথা কইয়া ফেলবে, আবার বাপমার কথাও বয়ানের ভিত্তিতে আনে কিনা ঠিক নাই, আপনার দিলও নরম হয়ে যেতে পারে, আমার দিলও নরম হয়ে যেতে পারে, কারণ হুজুরা মানুষের চোখ দিল নরম করার কথা জানে, আখেরাতের কথা মানুষের দুর্বল থাকেই, বাপমার কথা বললে দুর্বলতা আসেই, অতএব কোন দিক দিয়ে কোন দিকে আপনার রায় দিয়ে বসেন ঠিক নাই, আপনি যদি ইমোশনাল হয়ে যান, এজন্য হুজুরকে লম্বা টাইম দেওয়া যাবে না, আমি হুজুরে কয়েকটা প্রশ্ন করব, আর ইনি শুধু হ্যাঁ না বলবে, এই হ্যাঁ নার ভিতরে ওনারা রাখতে হবে, মাননীয় আদালত এতটুকু সুযোগ আমি দিতে পারি। তখনই আদালত কয়, ঠিক আছে, আমরা উকিল সাহেব আপনারা কিছু প্রশ্ন করবে, আপনি হ্যাঁ না কুয়ে উত্তর দিন। বড় হুজুর কয়, হজরত, হ্যাঁ না কুয়ে উত্তর দেওয়া এটা কি একটা কথা হইল? এমনও তো কথা থাকতে পারে যে কথাটা হাও কোয়া যায় না, নাও কোয়া যায় না। এমনি উকিল কয়, না মাননীয় আদালত, পৃথিবীতে এমন কোনো কথা নাই যে কথা হ্যাঁ না কুয়ে উত্তর দেওয়া যায় না। তখনই বড় হুজুর কয়, তাহলে আপনি যদি এমনই কোন, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ অথবা না কুয়ে জবাব দিয়েন। উকিল কয়, কোনো অসুবিধা নেই, হ্যাঁ অথবা না কুয়ে জবাব আমি দিয়ে দিব। সমস্ত আদালত নিস্তব্ধ, জজ সাহেব নিস্তব্ধ, জজ সাহেব দেখতেছে তামসা। তখনই বড় হুজুর বলতেছে, মাননীয় উকিল সাহেব, আপনি হ্যাঁ অথবা না কুয়ে জবাব দিয়েন, আমি একটা প্রশ্ন করি। করেন প্রশ্ন। ও প্রশ্ন হলো, আপনার আব্বা যদি আসেন? বলে হ। ইনি যে জোয়ান বয়সে মসজিদের নামাজে গিয়ে মানুষের জুতা চুরি করত, এই অভ্যাসটা ওনার এখনো আছে না নাই? এখন উকিল পড়ছে বিপদ। যদি কয় না, এই অভ্যাস নাই, তাহলে বোঝা যাইতেছে এই চুরির অভ্যাসটা এখন নাই, কিন্তু আগে আসিল ঠিকই। প্রশ্নটা হইছে যে আপনার বাবা যে মানুষের জুতা চুরি করার অভ্যাস আছিল, এই অভ্যাসটা কি এখনো আছে না নাই? যদি কয় না, তাইলে আগে আসিল এখন না, আর যদি কয় হ, তাইলে আগেও জুতা চুর এখনো জুতা চুর। হা না কয়ে জব দেওয়ার সুযোগ আছে? ফাটাবাস চিনেননি? ফাটাবাসের চিপায় পড়ছে। তখন হাও কইতে পারে, নাও কইতে আক করে রইছে। এমনি হাত জোরে করে কয়, মাননীয় আদালত, আমি ভাবছিলাম হুজুরদের মাথায় কিছু নাই, আসলে আমার চিন্তা ধারণা ভুল, তারা যে মাথায় এত বুদ্ধি নিয়ে চলে এটা আমার আগে জানা ছিল না। মাই লর্ড, আমি মাপ চাই, আমি হুজুরের কাছেও মাপ চাই, আমি এমন এক বিপদে পড়ছি, না হা কইতাম পারি না কইতাম পারি, মাপ চাই, আর কোনোদিন বেয়াদবি করবো না। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবেন, সমাজে ন্যায় বিচার বহুত বড় একটা ইবাদত, বহুত বড় একটা ইবাদত। বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করবেন না, মুখ চিন্না রায় দিবেন না, হক কথা বলবেন, সে যেই হোক, যার সামনে যাবেন হক কথা বলবেন। এটা নফল বন্দিগির ভিতরে বহুত বড় ইবাদত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এত বড় আজিমুশান এক মজলিস, এত বড় আজিমুশান এক মাহফিল হবে। সেই মাহফিলে সকল নবীরা স্টেজে বসা থাকবেন, সকল নবীরা হবেন এই মাহফিলের লাইট। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে আমরা লাইটিং করছি, মাহফিল উজ্জ্বল হয়েছে, স্টেজের মধ্যে 100 লক্ষ পয়গম্বর এক একজন এক একটা লাইট হবে, আর প্রধান অতিথির চেয়ারে বসা থাকবেন আমার আপনার নবী, রহমতের নবী, সকল নবীর নবী, সকল রাসূল গণের রাসূল। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, যিনি সকল নবী গণেরও নবী, যিনি সকল রাসূল গণেরও রাসূল। আল্লাহ পাক মাহফিল শুরু করবেন। আল্লাহ পাক শুরু করার আগেই প্রথমে বিশেষ অতিথি দাউদ নবীকে আল্লাহ ডাকবেন। দাউদ নবীর কণ্ঠ ছিল বড় সুন্দর,
দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, দুনিয়ার জমিনে যখন দাউদ নবী তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে যাইত। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ পর্যন্ত পারে উঠে আসত রে যুবক। দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত জাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, দাউদ আমার জান্নাতি বান্দা বান্দি যারা শেষ জমানায় দুনিয়াতে আসছে, এরা কিন্তু তোমার কণ্ঠ শুনে নাই, আজ জান্নাতে তারা তোমার কণ্ঠ শুনবে। একটু তোমার কণ্ঠে তুমি জাবুর তেলাওয়াত করো। দাউদ নবী তিনি জাবুর কিতাব তেলাওয়াত করবেন নিজের কণ্ঠে। জান্নাতি শ্রোতা যারা সেখানে থাকবে, আমি আপনিও থাকবো। কন্যা আলহামদুলিল্লাহ, আশা আসেনি না নাই? আমরা জান্নাতি না হইলে আল্লাহ এখানে জান্নাতি প্যান্ডেলের নিচে আসার তৌফিকই দিত না। যাদেরকে আল্লাহ দুনিয়ার জান্নাতি প্যান্ডেলে আসার তৌফিক দিছে, বোঝা গেল আল্লাহ পরকালের জান্নাতের মাহফিলও তারারে বসাইব। ঠিক কিনা ভাই? খুশি না? বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। হাজার বছর জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠ শোনার পর তারা বেহুশ হয়ে থাকবে। এত সুন্দর, এত মজা, এত কণ্ঠ, এত জাদু সেই কণ্ঠের মধ্যে। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা কি ব্যাপার, তোমরা তো সুরের তালে তালে নাচতেছো, সুরের তালে তালে তের হেলান দুলান করতেছো, তোমরা এর চেয়েও আরো সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে চাওনি? মানুষ কয়, মালিক এর চেয়েও সুন্দর তেলাওয়াত কেমনে হয় বুঝে আসে না, এর চেয়েও সুন্দর কণ্ঠ কেমনে হয় বুঝে আসে না। আল্লাহ কয়, শুনতে চাওনি? কয়, হ শুনতে চাই। এবার আল্লাহ পাক বলবেন, আমার প্রধান অতিথি ও বন্ধু, তুমি তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। দাউদ নবীর কণ্ঠ শোনার পর জান্নাতীরা যেমন মস্ত হয়েছে, মুগ্ধ হয়েছে, আমার আপনার নবীর কণ্ঠে, আমার আপনার নবীর কণ্ঠে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন আমার আপনার নবী তেলাওয়াত করবে। ইয়াসিন দ্বারা আল্লাহ নবীকে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়াসিন হলো আমার আপনার নবীর একটা উপনাম, নবীজির ডাক নাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমার আপনাকে, আমার আপনার নবীর নাম ধরে আল্লাহ কোথাও ডাক দেয় নেই। নবী অন্যান্য নবীদের নাম ধরে ডাক দিছে। ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক মূসা কইয়া ডাক দিছে, ইব্রাহিম কইয়া ডাক দিছে, নূহ কইয়া আল্লাহ ডাক দিছে, ইয়াহইয়া কইয়া আল্লাহ ডাক দিছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। যেখানে আল্লাহ নবীরে ডাক দিয়েছে সেখানে আল্লাহ পাক নবীর উপনাম, নবীর উপাধি লইয়া ডাক দিছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা বন্ধুর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা হবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন, সেখানে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু ও বন্ধু চলে যাবা? নবী কয়, আল্লাহ চলে তো যাব, কিন্তু উম্মতরে দিছো কি? আমি তো তোমার সাথে মেরাজ করলাম, উম্মত কেমন করে মেরাজ করবে, কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ কয়, বন্ধু আমি জানি উম্মতের কথা তুমি এখানেও বলবা, এজন্য তোমার উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে উম্মতের মেরাজ হবে। উম্মত নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলবে। নবীজি তো মহা খুশি, আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ পায়া খুশিতে বাকবাক। নবী তো চলে আসতেছেন হাদিয়া লইয়া। এইবার আল্লাহ পাকের তো ভালো লাগে না, বন্ধু তো চলে যায়। বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে ততক্ষণ ভালো লাগে, বন্ধুর সাথে যতক্ষণ কথা কয় ততক্ষণই মজা লাগে। এইবার তো বন্ধু চলে যাইতেছে, আল্লাহর তো ভালো লাগে না। আল্লাহ পাক কয়, মূসা ও মূসা, তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে, বন্ধুরে যাইতে দিও না। আমি আল্লাহর তৃষ্ণা মিটে নাই, এখনো বন্ধুরে দেখতে মন চায়, এখনো কথা বলতে মন চায়। বন্ধুরে তুমি বুঝায় শোনায়া ফিরত পাঠায়া দিও। মূসা নবী কয়, না গো নবী,
50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না। দিনে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কেমনে কি করবে? ব্যবসা কেমনে করবে? দোকানদারি কেমনে করবে? ঘুমাইবে কখন, খাইবে কখন? না গো নবী কমায়া নিয়ে আসেন। এইবার নবীজি কয়, হ আমারও তো হুঁশ নাই, আমি তো খুশিতে বেহুশ হয়ে গেছি। নবীজি গেছেন, আল্লাহ কয় বন্ধু কেন আইছো? নবী কয় আল্লাহ বেশি হয়ে গেছে, কমায়া দাও। আল্লাহ পাক কয় বন্ধু নেও, 5 ওয়াক্ত কমাইলাম। 50 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছে? রইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত রইছে। আল্লাহ পাক কয় বন্ধু তো জায়গা ভালো লাগে না, ও মুসা আবার ফেরত পাঠায়ো। মূসা নবী কয় না গো নবী, হবে না, 45 ওয়াক্ত পারবে না, আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ কয় বন্ধু আবার কেন আইছো? নবী কয় মালিক পারবে না, আরো কমান। আল্লাহ কয় নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম, রইছে 40 ওয়াক্ত। বন্ধু তো চলে আসে 40 ওয়াক্ত লইয়া। আল্লাহ কয় না, এখনো আমার মন ভরে নাই। এরে মূসা আবারও বুঝায় শোনায় ফেরত পাঠায়ো। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 9 বারে আল্লাহ 5 করে কমাইলো 45 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক একবারই কিন্তু 45 ওয়াক্ত কমাইয়া দিতে পারে। বারবার আল্লাহ কেন নেওয়াইলো? একমাত্র কারণ বন্ধু যত আসে ততই বন্ধুর কাছে ভালো লাগে। শুধু মন ভরে না, মন ভরে না, দেখতে মন চায়, কথা বলতে মন চায়। এজন্যই আল্লাহ বারবার নিলেন, বারবার আনাইলেন, কথা বললেন। রইল 5 ওয়াক্ত। আল্লাহ কই মুসা রে 5 ওয়াক্ত লইয়া বন্ধু যায়, আবার ফেরত পাঠায়ো। মুসা নবী কয় নবী গো হবে না, 5 ওয়াক্ত কষ্ট হবে, যান যান যান, আরো যায় কমায় নিয়ে আসেন। নবী কয় আমি আর যাইতাম না। রইছে কয় ওয়াক্ত? আল্লাহ যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে। এখন তো রইছি আমার পুঞ্জি 5। আগের মতোই যদি আল্লাহ 5 করে কমায় তাহলে আর কিছুই থাকে না। না না আমি যাইমু না। মুসা নবী মুস্কি হাইসা কয় নবী গো যান, আল্লাহ আমারে জানাইছে খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে একটা বুদ্ধি শিখায় দেই, এবার যখন আপনি যাবেন আল্লাহ আপনারে জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন আল্লাহ এতক্ষণ আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইব না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मोहब्बतेर आवाज़े कोन अल्लाहु আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার নবী গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো? নবী তখন কয় আল্লাহ এখন আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। কারণ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর জানো। আল্লাহ কই বন্ধু জানি 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, যাও 5 ওয়াক্ত লইয়াই তুমি যাও। তবে শোনো যখন আসছই তখন আমি তোমার একটা সুসংবাদ দেই, উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। আমি নিজে জিম্মাদার, আমি নিজে জিম্মাদার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি তাকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসবো। এ বান্দা তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়, বন্ধুরে বাদ দিয়া তুই মসজিদে আয়, দোকানদারি বাদ দিয়া তুই মসজিদে আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি, আমি ডাকতেছি। এজন্য আল্লাহ কই বন্ধু তুমি টেনশন করো না, উম্মতের জন্য 5 ওয়াক্ত লইয়া যাও।
তবে আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। জিম্মাদার হলেন কে? একটু জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, মূলত ডাকেন কে? আওয়াজ দাও যুবক, কে? আল্লাহ ডাকেন। বান্দা আয় আয়, আমি আল্লাহ ডাকতেছি। এরপরে যখন তুমি মসজিদের দিকে যাও না, তখন আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ বড় ব্যথা পায়। আল্লাহ কই বান্দারে, এত মায়া করে তোরে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। তোমাকে আমাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যখন তুমি সেজদা দাও না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে রে বান্দা। এত মায়া করে তোরে বানাইলাম, এত মায়া করে তোরে বানাইলাম, কোন সময় আমি আল্লাহ তোরে ভুলি নাই। মায়ের পেটে থাকতেও আমি তোরে ভুলি নাই, দুধ পান করার সময় আমি তোরে ভুলি নাই। দাঁত ছিল না, তোরে দাঁত দিলাম। শক্তি ছিল না, শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, তোরে ক্ষমতা দিলাম। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, পায়ে শক্তি দিলাম। যখন তোরে যা দেওয়া দরকার আমি তাই দিলাম। আজকে আমি তোরে ডাকতেছি, আয় আমার ডাকে আয়, কিন্তু তুই আসলি না। তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। আল্লাহ কয় বন্ধু তুমি যাও যাও, আর উম্মতকে বইলে দিও, যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? কার কদমে সেজদা দিব? আওয়াজ দিয়া কও না কার? ওয়াহদাতি কি হিফাজতি নিহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নিহি বেকুওতে বাজু, आती लिखी कुछ का मिहाक ले खुदा दाद, आती लिखी कुछ का मिहाक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हा, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই এত মায়া আমার নবীকে দিয়া, নবীর উম্মতরে দিয়া। কার? জোরে বলেন কার? কোরআনের কোথাও আল্লাহ পাক নবীর নাম ধরে ডাক দেয় নাই। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন, ইয়াসিন কইয়া নবীরই ডাক দিছে। আল্লাহু আকবার। বন্ধু তোমারে দুশমনের দল তোমারে কয় তুমি পাগল। আবু জেহেল উতবা সাহেবা তোমাকে কয় পাগল। বেঈমানের দল তোমারে পাগল কয়, কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও, তুমি হলে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের কসমকে আমি বলি ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি পাগল নও, তুমি রাসূল। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু দুশমন যতই আমার নবীর পাগল কইছে, ততই কিন্তু নবীর দিকে মানুষ আরো বেশি ঝুঁকছে। আবু জাহেল কয় পাগলের কাছে যাও না, সাধারণ মানুষে কই এটা কেমন পাগল একটু দেখে আই। বুঝছেনি? মানুষের খাসলত হইল যেদিকে বাধা দেওয়া হয় এদিকে আরো বেশি যায়। যদি কই ইবায় যাও না, সাপ দেখে আইছি, তখন যুবকে কইব কি জাত সাপ, যাইয়া দেখে আসি। যদি কেউ না কইতো কেউ যাইতো না, কিন্তু যখনই কই ইবায় যাইও না, সাপ আছে, তখন যাওয়ার আগ্রহ কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ,
আরবিতে প্রবাদ আছে, যেদিকে বাধা এদিকে আরো আকর্ষণ বাড়ে। যখনই আবু জাহেল কইতো মোহাম্মদ পাগল, মোহাম্মদের কাছে যায়ও না, তখন মানুষ আরো বেশি যাইতো কেমন পাগল দেখার জন্য। গিয়া নবীরে দেইখা কালেমা পড়া মুসলমান হয়ে যাইতো। আল্লাহু আকবার। ইয়ামেন থেকে 10,000 কাফেলার বাহিনী আইছে মক্কায়। আবু জাহেল রাস্তায় দাঁড়ায় দিছে, কয় এরা যদি মোহাম্মদের সাথে দেখা করে তাহলে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কয় না না, এদেরকে মোহাম্মদের কাছে যাইতে দেওয়া যাবে না। আবু জাহেল রাস্তার মোড়েই দাঁড়ায় রইছে, এরা মক্কায় ঢুকবে, এমনি নেতার সাথে দেখা। ইয়ামেনের লোকগুলি কয় কি ব্যাপার নেতা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? আরে তোমাদের অপেক্ষায় তো দাঁড়ায় রইছি। কয় কেন? কয় একটা নিউজ দেওয়ার জন্য। কয় কিসের নিউজ? কয় আমাদেরই এক বাতিজা, নাম হইল মোহাম্মদ, এমন পাগলের পাগল, তার কাছে যাইও না। তার কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া লাগে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, সব জায়গায় খালি ঝগড়া লাগাই দেয়। তার কাছে দাঁড়াও যাইও না, এই নিউজটা দেওয়ার জন্য এখানে দাঁড়ায় রয়েছি। এই লোকগুলা কয় ঠিক আছে নেতা, আপনার কথা আমরা মানবো, অসুবিধা নেই, আপনি যান, নিশ্চিন্তে থাকেন, যাবো না। আবু জাহেলরে ফিরত পাঠাইয়া এখন কাফেলার ভিতরে শুরু হয়েছে আনাগুনা। একজন আরেকজন কয় কেমন পাগল দেখুন লাগে না, যে পাগলের কথা বাইয়ে বাইয়ে ঝগড়া হয়ে যায়, জামাই বউ ঝগড়া হয়, তো জেনতেন পাগল হইব না, পাগলটা একটু দেখে আসি, চলো যাই। সিদ্ধান্ত হয়ে গেছি গা, হয়তো নসুলের কাছে এরা যাইতোই না। আবু জাহেল পাগল কুইয়া এরার আগ্রহ আরো বাড়াইয়া দিছে। 10,000 কাফেলা ইয়ামেনের মক্কা খানায় কাবার সামনে আল্লাহর নবীকে দেখার জন্য তারা ব্যস্ত। আইসে দেখে নবীজি খানায় কাবার সামনে, আল্লাহ নবী নামাজে মগ্ন। আল্লাহু আকবার। নবীজির কাছে আইসা তারা পেছনে বৈশা নবী কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শুনে আর কয় একজন আরেকজন রে কয় কিরে দোস্ত? আবু জাহেল কইল পাগল, কিন্তু পাগলের কথা এত সুন্দর হয় না। কোরআন কার কথা? জুড়ে বলেন কার কথা? আল্লাহর কথা সুন্দর কি সুন্দর না? আল্লাহর কথার ভিতরে কত সুন্দর, কত মাধুর্য, কত অলংকার, কত সুন্দর ভাষা। পাগলে তো এত সুন্দর করে কথা কয় না, এমনি কাফেলায় কয় না রে, এটা পাগল হইতেই পারে না। চেহারাটা একবার দেখ। নামাজ ফিরানোর পর যখন নবীর চেহারার দিকে তাকাইল, তাকানো মাত্রই 10,000 মানুষ এক যুগে বলতে লাগলো কোন পাগলের চেহারা এত সুন্দর হয় না, এই চেহারা পাগলের হতে পারে না দোস্ত, পাগলের চেহারা এত সুন্দর হয় না। আবু জাহেল যা বলেছে ভুল বলেছে, আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে। 10,000 মানুষ নবীর হাতে হাত রেখে বলতেছে নবী গো, আবু জাহেল আপনারে বলছিল পাগল, আপনার কথায় কোনো পাগলামি নেই, আপনার চেহারার মধ্যেও কোনো পাগলামির ছাপ নাই। অতএব আবু জাহেল ভুল বলেছে, আপনি সত্য বলেছেন, হাতে হাত দিন। এই মুহূর্তে আমরা 10,000 একসাথে কালেমা পড়ে মুসলমান হলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। ऐ उश्शाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। एजন্য আমার ভাইরা
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু এরা তোমাকে যতই পাগল কোক আমি আল্লাহ তোমারে পাগল বলি না, আমি তোমাকে আমার রাসূল বলি, আমি তোমাকে আমার নবী বলি। মন খারাপ করবেন না, এদের কথায় কোনো মন খারাপ করবেন না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রধান অতিথি বানায়া সম্মানিত করব। সভাপতির চেয়ারে থাকবো আমি আল্লাহ, প্রধান অতিথি থাকবে তুমি, সকল নবীরা থাকবে স্টেজের নিচে বসা, আর আমার আপনার নবী থাকবে আল্লাহর পাশের চেয়ারে বসা। আওয়াজ দিয়ে কন্যা সুবহান। কি ভাই, এত বড় নবীর উম্মত হতে পাইরে যুবক, মনে আনন্দ লাগে না? সব নবী নিচে আর আমার নবী আল্লাহর সাথে চেয়ারে বসা। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল কইছে আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। কোন নবী আমার আপনার নবী সারা জান্নাতে ঢুকতে পারবে না, আবার কোন নবীর উম্মত আমরা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এত দাম আল্লাহ নবীর খাতিরে বানাইছে, ঠিক না? এবার আল্লাহ বলবে বন্ধু জান্নাতীরা তোমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চায়। দাউদ নবীর কণ্ঠ শুনলেই এরা দেখো কেমন কেমন বডি নাড়াচাড়া করে বেহুশ হয়ে গেছি গিয়া। এবার তুমি একটু কণ্ঠটা তোমার শোনাও। তোমার কাছে কোরআন নাজিল করেছি, তোমার উম্মতরা যারা জমিনে পড়ে আইছে এরা তো তোমার দেখেও নেই, তোমার কণ্ঠে তিলাওয়াতও শুনে নেই। আজকে জান্নাতি এই মাহফিলে এরাও বসা, যারা দুনিয়া পড়ে আইছিল তোমার মানসে কোনোদিন দেখে নেই, তোমার কণ্ঠ কোনোদিন শুনে নেই, আজকে তাদেরকে কোরআন তিলাওয়াত শোনাও। সেদিন আমারে আপনারে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শোনাইব। কার কার ওই দিন মাহফিলে বৈশা তেলাওয়াত শুনবার ইচ্ছা আছে? মন থেকে হাতটা তুলেন তো আল্লাহর নবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো। সবাই বলো আমিন, আরো জোরে কো আমিন। আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি কোরআন তিলাওয়াত শুরু করবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবীজির কণ্ঠে তিলাওয়াত শোনার পর জান্নাতীরা এইবার দেখবে দাউদ নবীর কণ্ঠ আর কি সুন্দর, এর চেয়ে ডাবল ডাবল সুন্দর আমার নবীর কণ্ঠ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর চেয়ে ডাবল ডাবল কণ্ঠ সুন্দর হলো নবীর কণ্ঠ। জান্নাতীরা হেলবে দুলবে, জান্নাতীরা আরো পাগল হয়ে যাবে, আরো মুগ্ধ হয়ে যাবে, বেহুশ হয়ে পড়বে। আল্লাহ পাক হুশ ফিরে বলবে জান্নাতীরা শুন, এইবার আমার বন্ধুর কণ্ঠে তিলাওয়াত শুনছো, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে মন চায়নি। জান্নাতীরা কইবো আল্লাহ ইডে কি, এর থেকে আরো সুন্দর কণ্ঠ? বলে হ, শুনতে মন চায়নি। জান্নাতীরা কয় আল্লাহ শুনতে তো সবই মন চায়, ঠিক কি না? আরো সুন্দর। আল্লাহ বলেন তাহলে কোরআন তো আমি নাজিল করছি, কোরআন তো আমি আল্লাহর কালাম, আমার বন্ধুর কণ্ঠে শুনছো, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে তো শুনো নাই। এবার তোমরা আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান, একখান সূরা আছে সূরা আর রহমান, নাম শুনছেন নি আপনারা? যারা তেলাওয়াত করি আমরা তো সূরা আর রহমান পড়ি, ঠিক না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক এই সূরার মধ্যে কতবার এই কথাটা বলছেন? প্রায় 27 বার আল্লাহ এই কথাটা বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বলো আমি আল্লাহ তোমাকে এই দিলাম, সেই দিলাম, এই নিয়ামত, ওই নিয়ামত, বলো আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? আল্লাহ নিয়ামতের কথা কইয়েই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কইয়া সম্বোধন করেছেন। আল্লাহ ওই দিন পবিত্র কোরআনের সূরাতুর রহমান আল্লাহ নিজের কণ্ঠে তেলাওয়াত করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করবে। আর রহমান, আমরা পড়ি আর রহমান, কিন্তু আল্লাহ পাক সেদিন আর রহমান বলবেন না। আমরা তো পড়ি রহমান হচ্ছেন তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান কেমনে তেলাওয়াত করবেন? আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলবেন তোমরা শুধু পড়েছো রহমান হচ্ছেন তিনি,
যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করেছেন। এইবার আমি আল্লাহ বলতেছি, আমি সেই রহমান। আল্লাহু আকবার। আনার রহমান, আমি সেই রহমান যিনি কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি, তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবেন রে যুবক। আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ এবার কত সুন্দর, আমার আপনার নবীও কত সুন্দর কণ্ঠ, এর চেয়েও হাজার হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহর শখের সাথে এই মাহফিলে উপস্থিত থাকার পর জান্নাতীরা এই মাহফিল শেষ কইরা তারা যখন হুর গিলমানের কাছে যাবে, হুরেরা চিনবেই না, হুরেরা দেখবে চেহারা কিছুক্ষণ আগে যেই স্বামীর চেহারা ছিল একরকম, কিন্তু আল্লাহর পাকের সামনে মজলিসে বসার কারণে তাদের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। এ যুবক, এত দামি নবী, যেই নবীর নাম নিয়ে আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিন শুরু করছে, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কলব কইছে, কলব হৃৎপিণ্ড। যেই সূরা বাপ মার সাকরাতের সময় সন্তান যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ মৌতের কষ্ট আল্লাহ দূর কইরা দেয়, মৌতের কষ্ট আল্লাহ দূর কইরা দেয়। যেই সূরা সন্তান বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে যদি তিলাওয়াত করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আমার সন্তান সূরা ইয়াসিন আমার কবরের সামনে পড়বে কি পড়বে না, এই সিদ্ধান্ত নিবে তার মা বাবা। শিশুকালে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি নুরানি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি আমি তার কোরআন শিখাই, তবেই তো সে ইয়াসিন পড়বে, তাহলেই তো কবরের পাশে ইয়াসিন পড়বে। আর যদি শিশুকালে তারে আগডুম বাগডুম গুরাড্ডুম সাজে শিখাই, তাহলে তো সন্তান কবরের পাশে গিয়া গান গাইবে, ঠিক না? আমার সন্তান বাপমার কবরের পাশে গিয়া ইয়াসিন পড়বে না গান গাইবে, এই সিদ্ধান্ত নিবে তার মা তার বাবা। শিশুকালে যদি কোরআন শিখাই তাহলে ইয়াসিন পড়বে, আর শিশুকালে যদি সারে গামা শিখাই তাহলে সারে গামাই গাইবে। হুজুরদের দোষ দিয়া লাভ নাই। হুজুর আমার ফুলাটাই তো বেফতে বেলাই নিয়ে গেছে, হুজুর বাপ মার কথা শুনে না, হুজুর নামাজ কালাম পড়ে না, একটু ফানি ফরা দেন, তাবিজ ফরা দেন। হুজুরে ফানি ফরা দিল কিন্তু ফানি ফরা কাম হইছে না, হুজুর তাবিজ ফরা দেয়, হুজুরে তাবিজ ফরা কাম হয় না। তখন আমরা কি কই? হাই রে, নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই। কি নাই? আগের হুজুর নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুরে এই কোরআন পড়েই ফু দিছে। গন্ডগোল হুজুরের কাছে না, গন্ডগোল আপনার গড়, ঠিক না? জোরে কর, গন্ডগোল আপনার গড়। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, বাচ্চারে কোরআন তেলাওয়াত শিশুকালে শিখাইছেন না, আপনার ঘরে মাস চলে যায় কোরআন তেলাওয়াতের লোক নাই। দিন তো যায় যায়ই, প্রতিদিন ঘরে টেলিভিশন টাইম মতো চলে, নাটকও টাইম মতো দেখি আমরা, মোবাইলও টাইম মতো চালাই, গান ঠিক মতোই চলে, কিন্তু তেলাওয়াত চলে না। যার কারণে আমার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের ফানি ফরা তো যায় ঢুকতো, গিয়া দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন আল্লাহর কালাম, যেটা ফুদে হইছে ফানির, যেটা ফুদে হইছে তাবিজও, এটা আপনার গজবের দরজা দিয়ে ঢুকে না। আল্লাহর কোরআন সবসময় রহমতের দরজা ঢুকে, রহমতের দরজা দিয়ে ঢুকে। রহমতের দরজা যদি খোলা পায় তবে আপনার ঘরে হুজুরের ফু যায় ঢুকবো, হুজুরের তাবিজ পড়া ঢুকবো। যেই জমানায় হুজুরদের ফুতে কাম হইতো, ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো। ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। আসেনি এখন? জোরে মাতো আসেনি? হ্যাঁ, এখন ফজরের পরে মুসলমানের ঘরে ফাঁস দিয়ে গেলে মনে হয় সব মরে গেছে, কোনো আওয়াজই নেই। আওয়াজ তুইব কোন? রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখলাম, মায়ও মোবাইল টিপছে, বাপেও মোবাইল টিপছে,
ফুত ঘুমাইছে মাঝখানো, হেরে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, বাচ্চাটারে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, তারে যে কালেমা শিখাইবার কথা, যেটা আমার মা চাচিরা এক সময় করছেন, যে বাচ্চা ঘুমাইবার সময় বাবা কালেমা শিখো, বাবা কালেমা কও, বাবা ঘুমের দোয়া কও, এগুলা নাই, শেষ। বাচ্চায় দেখে মায়ও একদিকে মোবাইল টিপে, বাপও এক ভাই মোবাইল টিপে। কি ভাই কষ্ট পাইতেছেন আপনারা? কি ভুল কইলাম? হ্যাঁ, রোগ কোন আনো, রোগ বুঝে চিকিৎসা দাও। হামকা হুজুরের দুষে লাভ নয়, যেখানে রোগ এখানে ওষুধ দাও। রোগ আমার আসমানও, চিকিৎসা দেই জমিনও। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর। কুশিয়ার আর সব পানি, মনো নদীর সব পানি দেলাইলে তো আগুন নিত না, কারণ জাগা মতো পানি না যে দেওয়া হইতেছে না। আগুন এক ভাই, পানি লইয়া যায় আরেক ভাই, ঠিক কিনা? গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায়? আহা কষ্ট। ওই আমার এক হুজুরের মুখে শুনছিলাম, ফুলতলির সাপ, গরফরির সাপ, খাইতার সাপ, এরা তো ফু দিছুন কি ভাই, ওই যে একজন একজন করে আইছে তারারে ফু দিছুন না। গরফরি সাপে বলে কইতা, ওবা ওই ফুকুরও ফু দিয়া গেলাম, এখান থেকে পানি নিয়ে যাইও, খামই দিব। ফুকুরও ফু দিয়া গেছুন গিয়া, মানুষে পানি নিয়ে গেছে, খাম হয়ে গেছে। কেন কাম হইছে? ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, তেলাওয়াত হইতো, মহিলারা তেলাওয়াত করতো, মা বোনেরা তেলাওয়াত করতো। ওই যে আমার আগের একজন বক্তা বইলা গেলেন, বিশিষ্ট ওয়াইজ, সুপ্রসিদ্ধ একজন বক্তা, যে মুসলমানের ঘরে এখন পুরুষে খালি সুদ খায় না, মহিলারাও সুদ খায়। খালি জামাইয়া সুদে টেকা লাগায় না, বউও টেকা লাগায়। জামাইয়া খবরই নাই, বেটি মুড়ে মুড়ে টেকা লাগাই বই রয়েছে। ধনী খালি এখন সুদ খায় না, গরিবও সুদে টেকা লাগায়। রিক্সাওয়ালার বউ ৫,০০০ টাকা আতো আইলে লাগাইলা, হ্যাঁ, এই লাগাইলা লাগাইলা কইতে কইতে ঘর থেকে রহমত শেষ, রহমত শেষ। এই করে কোরআন ঢুকতো কি কইরা, এই করে সন্তান মারে মানবো কি কইরা, এই করে বাচ্চায় বাপরে মানবো কি কইরা, হে বড়ইয়া নামাজি হইব কি কইরা, ওইব কি কইরা, হুজুরের দুষ্যে কি হইবে। এক লোক আইছে গরফরি সাহেবের কাছে, হুজুর ফুকুর আপনি ফু দিয়া যান, ভালো কথা হুজুর, ঠিক আছে, কিন্তু আমার একই নয় না হুজুর, আমার একটা ফু দেন আমার জগের মাঝে, কাছের জগ। হুজুরে কয়, কে ফু তোমার একই নয় না? ওয়, কিন্তু আমার দিলে কিতা কিতা করে। ফুকুরের ই কুনাত আপনি ফু দিন, হি ভাই যায় কেন? তো সাহেবে কই নিলে, তুমি জড়ো বালা করে জগ ধরো, জগ বালা করে ধরো, আমি ফু দিতেছি। এটা কাছের জগের মাঝে দুই হাত এমনি ধরছে, আর গরফুরি সাহেবকে ফু দিছেন, কাছের জগ টাস টাস করে ফাইটে সব পানি মাটি তুলে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? আরো জোরে কর। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর কোরআন সূরা ইয়াসিন এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। এই যে মালদ্বীপ একটা শহর আমরা দেখি বিশ্ব মানচিত্রে, এই মালদ্বীপ শহরটা কিন্তু প্রথমে মুসলমান ছিল না, হিন্দু একটা দেশ ছিল। এই হিন্দু দেশটা ছিল, এই দেশে প্রতি বছর সিডর হইতো। বাদশাহ জ্যোতিষীদেরকে বলছিল, তোমরা গণনা করে কও কেন সিডর হয়, কেন জলোচ্ছ্বাস হয়, কেন এত পানি আক্রমণ করে। তখন তারা গণনা করে বের করলো, মন্দির আছে একটা রাম মন্দির, এই রাম মন্দিরে যদি একটা মেয়ে লোক রেখে দেওয়া হয় তাহলে সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না, এটা একটা জিনের কারসাজি। এই অবস্থায় তারা মেয়েদেরকে তালিকা তৈরি করে প্রতি বছর মন্দিরে রেখে দিত, আর মেয়েটাকে সকালবেলা যায় লাশ আনতো, আর সিডর হইতো না। এক বছর এরকম একজন হাফেজে কোরআনকে তারা রাখিয়ে দিছে, অথচ হাফিজ সাহেব মেয়ে লোকের পোশাক পরে বোয়া ছিল, বইনের পোশাক পরে বোয়া। কয়, আমার বোন রে তোরা কেন নিয়ে রাখবি, আমারে নিয়ে রাখ, দেখি জিনের শক্তি বেশি নাকি আল্লাহর কালামের শক্তি বেশি। মন্দিরে যায় রেখে দেওয়া হয় হাফেজে কোরআন, সিডর হয়, পানি জলোচ্ছ্বাস মালদ্বীপের দিকে আক্রমণ করে, আর হাফিজ সাহেব পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পয়রা ফু দেয়। আল্লাহু আকবার। রিহলতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তিনি তার কিতাবের ভিতরে এই বাস্তব ঘটনাটা আনছেন। আজ থেকে 300-350 বছর আগের বাস্তব এই ঘটনাটা আনছেন। পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পয়রা সে ফু দেয় আর বলতেছে, আল্লাহ
আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি সূরা ইয়াসিনের শক্তি বেশি। আল্লাহর কালামে সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর কালাম সূরা ইয়াসিন কইরা ফু দিল, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ইয়াসিনকে এটম বোমার মতো আল্লাহ শক্তিশালী বানায়া দিল। এত উঁচু পানিকে যে আঘাত করলো, মুহূর্তের ভিতরে পানি আবার নিচে দেবে গেল, সিডর হলো না। সকালবেলা গেছে তারা লাশ আনার জন্য, যায় দেখে লাশের কোনো বংশ নাই। হাফেজ সাহেব মন্দিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। কি রে লাশ কই? হাফেজ সাহেব কই কে লাশ? রাত্রে যে আমরা একটা মেয়ে লোক রেখে গেলাম। মেয়ে লোক কই ফাইবা? আমারই তো রাখছো। কেন? আমরা তো মেয়ে লোক রাখছি। দূর আহমকের আহমক, আমি আমার বইনের কাপড় ফুরে বোয়াছিলাম। কইতে তুই মরলে না? তোরে জিনে খাইলো না? কয় জিনে আমারে খাইব। আমার সিনায় 30 পারা কোরআন, আমার সিনায় পবিত্র কোরআনের সূরা ইয়াসিন। আমি তো 30 পারা কোরআন পড়ে ফু দিছি না, খালি ইয়াসিন পড়ে ফু দিছি। মুহূর্তের ভিতরে আল্লাহ কোরআনকে জয়ী বানায় দিছে আর জিনকে আল্লাহ পরাজিত করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, এই যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, খুশি না আপনারা? কারা কারা খুশি? দিল থেকে হাতটা উঠান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। প্রতি বছরে ওই তো নি রমজান মাসে তারা একটা উদ্যোগ নেয়, আলহামদুলিল্লাহ একটা সুন্দর উদ্যোগ নেয়। কি উদ্যোগ? রমজানে ইফতারি আয়োজন করে। আলহামদুলিল্লাহ এলাকার সব মানুষকে নিয়ে তারা ইফতারি আয়োজন করে। যেই সমাজে যুবকরা নেক কাজের দিকে, ওয়াজ মাহফিলের দিকে, ইফতারের দিকে, ভালো কাজের দিকে যুবকরা ধাবিত হইব, আর আপনারা এদেরকে সাপোর্ট দিবেন, এই যুবকরা কখনো খারাপ লাইনে যাইতো না। আর আপনারা যদি তাদেরকে ভালো কাজে সাপোর্ট না দেন, তাহলে পরের বছরই মমতাজরা আইনা হাট্টা জায়গা হইবে। ঠিক কিনা? আর যুব সমাজ এরা তো একটা না একটা করতেইব। এই যৌবনের চাহিদা হলো কাম করা, যৌবনের চাহিদা হলো কোনো কিছু করা। অতএব আপনি যদি ভালো কাজে তাদেরকে উৎসাহ দেন, এরা ভালো পথে থাকবো, সমাজ ভালো হইব। আর আপনারা যদি উৎসাহ না দেন, যুবকরা খারাপ পথে যাইব। কিয়ামতের ময়দানে জাহান্নামী হইলে কইব, আল্লাহ আমার এলাকার মুরব্বী হলরে ডাকো, আমার নেতারে ডাকো, আমার চাচারে ডাকো, আমার বড় ভাইরে ডাকো, ওয়াজ করাইছিলাম, মাহফিলে আয়োজন দিছিলাম, তাদের সহযোগিতা পাই নাই, ইফতার মাহফিল আয়োজন করতে চাইছিলাম না, হাত বাড়ায় নাই, এজন্য মনের ভিতরে তি কান্না সব বাদ দিয়া ফাইটটা জায়গা পাইছি। আল্লাহ আমারে যদি তুমি জাহান্নামে শাস্তি দাও, আমার এই মুরব্বিরারে এলাকার লিডার হলে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কই আল্লাহর কাছে এরকম মাইরে দেব? ভাইরা আমার, এজন্য সানা 200 কেজি, তেল 200 লিটার, চিনি 200 কেজি, সেমাই 200 প্যাকেট, খেজুর 100 কেজি, পেঁয়াজ 200 কেজি। আলহামদুলিল্লাহ আমার ভাই এখানে মাঝে একজন আল্লাহর বান্দা জানি এমন আছেন যিনি সানা 200 কেজি দিয়ে আলাইবা